আরে রেশমা, তোকে আর কি বলবো বল। আমার একখানা বেটার বউ জুটেছে, আমার কোনো কথাই শুনিনি। এতবার পই পই করে বললো, বৌমা এখন বাচ্চা কাচ্চা নিও নে, নতুন বিয়ে হয়েছে তোমাদের, কিছুদিন সবুর করো। না, আমার কথা মোটেও শুনলো নে। বছর ঘুরতে না ঘুরতে যমজ বাচ্চার জন্ম দিয়েছে। তোমার বউ তো সাক্ষাৎ লক্ষ্মী গো, লক্ষ্মী। কপাল গুনে আচার খুঁজে অমন বউ পাওয়া যায়। আর আমার বেটার বউকে দেখো, বিয়ে হওয়ার কতদিন হয়ে গেল, নাতিপুতির মুখ পর্যন্ত দেখতে পারলুম নে। রাক্ষসী বউ এসেছে বাড়িতে। মা, ঘরে জল নেই, আমি নদীর ঘাটে জল নিতে গেলুম। যাও। আর ভাগ্য গুনে ওই কলসি গলায় বেঁধে ডুবে মরে যে বাপু, আমার ছেলের আর আমার পরানটা জুড়িয়ে যাবে। যাও তো যাও। ডং দেখলে গা পিতে জ্বলে যায় আমার। তাই আরে গোলাপি, কি যেন বলছিলুম তোকে। খেজুর গাছ, ও খেজুর গাছ, তুই কি আমার কষ্টগুলো বুঝতে পারছিস? জানিস তো, তুই ছাড়া কেউ আমার কষ্টের কথা শুনতে চায়নি। তুই তো আমার কষ্টের সাথী, তবে আমার সুখের সাথী কে বলতো? আমার জীবনে তো কোনো সুখই নেই, সাথী আবার কে হবে? না না বউ, এইভাবে তো আর অন্যদের মুখ বন্ধ করা যায় না। আমার বন্ধু মহলে ছিচি পড়ে গেছে, সবার মুখে একটাই প্রশ্ন, আমার ছেলেপুলে কবে হবে? আমি কি উত্তর দিব বলো তো? যে প্রশ্নের উত্তর আমি তোমাকে দিতে পারিনি, সে প্রশ্নের উত্তর তুমি তোমার বন্ধুদের কিভাবে দিবে বলো? আমি যে বড্ড অসহায়, বড্ড অসহায়। এভাবে চলতে থাকলে একদিন দেখবি এসপার ওসপার কিছু একটা করে ফেলবো। সেদিন যেন দোষ দিতে এসো না। বাতিটা নিভিয়ে দাও, বড্ড ঘুম পাচ্ছে, ঘুমাবো আমি। রান্নাঘর থেকে কেমন জানি পোড়া পোড়া গন্ধ আসছে। গো বৌমা, রান্না করছো নাকি বাড়িঘর পুড়িয়ে ফেলছো? বৌমা, ও বৌমা। আগুন, আগুন লাগিয়ে দিল গো, আগুন আমার সংসারে আগুন লাগিয়ে দিল। ওরে হারামজাদি, আমার সংসারে আগুন লাগিয়ে দিলি কেন? তোর মন কোথায় থাকে? তরকারি গুলো যে পুড়ে যাচ্ছে, তা চোখে দেখতে পাচ্ছিস নে? বৌমা, বৌমা, কোথায় চললে তুমি? দেখো দেখি, দেখো দেখো, রান্নাটা কে করবে? বৌমা, ও বৌমা। সাথী, ও আমার দুঃখের সাথী খেজুর গাছ, তুই বল না রে, আমার কষ্ট কোন দিন শেষ হবে? আমার অপূর্ণতাই তো আমার কাল হয়ে দাঁড়িয়েছে। কি হলো, কথা বল, আমার সাথে কথা বল। কেন এত কষ্ট আবার? বল, বলবি রে, তুই বলবি রে? তুই আমার বন্ধু নোস, তুই আমার শত্রু। আমার কষ্ট কেউ বুঝে নে। আমি তোর কাছে আর কোনোদিনও আসবো নে, কোনোদিনও নে। মা, ও মা, কোথায় যাচ্ছ? আমি কে ছেড়ে কোথায় যাচ্ছ মা? ও মা, মা, ও মা। কে রে তুই? কার মেয়ে? তোকে তো আগে কখনো দেখিনি। ও মা, তুমি আমাকে চিনো নে? আমি তো তোমার মেয়ে, নিজের মেয়েকে নিজে চিনতে পারছো না? তুই আমার মেয়ে? আরে, তুই আজ থেকে আমার কাছে থাকবি, আমাকে মা বলে ডাকবি। তোকে আমি অনেক ভালোবাসা দিব, থাকবি আমার সাথে। তোমাকে মা বললে ডাকবো না তো কাকে মা বললে ডাকবো? মা, 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 তুমি আমার মা। শোনা মেয়েটা আমার, তুই একটু এখানে থাক, আমি বাড়িতে গিয়ে তোর ঠাকুমা আর তোর বাবাকে ডেকে নিয়ে আসছি। আমরা সবাই মিলে তোকে বাড়িতে নিয়ে যাব। কোথাও যাবি না কিন্তু। ওগো, কোথায় গো তুমি? বেরিয়ে এসো, বেরিয়ে এসো। কি হয়েছে শেফা, এত ডাকাডাকি কিসের? চিৎকার চেঁচামেচিতে বাড়িটা একেবারে মাথায় তুলে রেখেছো। ওগো, আমি একটা মেয়েকে খুঁজে পেয়েছি, ও আমাকে মা বলে ডেকেছে। ওই মেয়েকে আমি বাড়িতে আনতে চাই গো। ওকে আমি মেয়ের মতো লালন পালন করতে চাই। বউ, তুমি কি পাগল হয়ে গেছো? কার মেয়েকে তুমি বাড়িতে আনতে চাইছো? কোনো নাম নেই, পরিচয় নেই। হা 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 বাবা, রাগ করছিস কেন? একবার গিয়ে দেখি না ঘটনাটা কি।
মেয়েটা যদি সত্যি ভালো হয় তবে বাড়িতে নিয়ে আসতে সমস্যা কি? বাড়িটা বড্ড ফাঁকা লাগে রে। যে করে হোক আমি বাড়িটাকে পরিপূর্ণ দেখতে চাই। ঠিক আছে মা, তুমি এত করে যখন বললে তবে চলো দেখি বউ কোন মেয়েকে জুটিয়েছে। কোথায় কোথায় বউ? কেউ তো নেই। চোখের সামনে একটা লম্বা খেজুর গাছ ছাড়া কাউকেই দেখতে পাচ্ছি না। কোথায় তোমার সেই মেয়ে? টুম্পা, মা টুম্পা, কোথায় গেলি রে মা? দেখ আমি তোকে নিয়ে যাওয়ার জন্য সবাইকে নিয়ে এসেছি। টুম্পা, ও মা, কোথায় গেলি রে? তোমার এই কাণ্ড কারখানায় একদম আমার পছন্দ হয়নি, বুঝলে? আমাদের একরকম হয়রানি করে এখানে নিয়ে আসার কোনো মানেই হয়নি। আর কি করছো নাকি হ্যাঁ আমাদের সাথে? পিঠে দুঘা বসিয়ে দিলে তোমার এমন ইয়ার কি ছুটে যাবে? অপয়া বউ কোথাকার! সন্তান জন্ম দিতে পারিস না, আবার অন্যের মেয়েকে নিয়েও ইয়ার কি করিস? চল বাবা বাড়িতে চল। যত সব পাগলের দল আমাদের কপালে এসে জুটেছে। পাগল মেয়ে ছেলে কোথাকার! আমি পাগল পাগল, হ্যাঁ আমি পাগল হয়ে গেছি। সব ধ্বংস করে দিব, আমি সব ধ্বংস করে দিব। মা কাঁদছো কেন? মা কাঁদছো কেন? তোমার কান্না দেখলে যে আমার বড্ড কষ্ট হয়। ও মা কেঁদো না। কোথায় গিয়েছিলি তুই? কোথায় গিয়েছিলি আমাকে ছেড়ে? আমি তো সবাইকে নিয়ে এসেছিলাম তোকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। দেখা দিলি রে কেন? হ্যাঁ বল বল। না মা, আমি তোমার সাথে তোমার বাড়িতে যাব না। আমি এখানেই থাকবো। সবার চোখের আড়ালে তুমি আমাকে ভালোবাসবে। এখানে আমাকে আদর করার সময় কেউ বিরক্ত করবে না। তুমি আমার, আমি শুধু তোমার। তোর আর আমার মাঝে আমি কাউকে আসতে দিব না রে। আমার সুখে থাকার কারণ আমি খুঁজে পেয়েছি। এর মধ্যে আমি কাউকে ঢুকতে দিব নে, কাউকে নে। টুম্পা, মারে কোথায়? এই দেখ দেখ, তোর জন্য আমি পায়েস এনেছি। আয় আয় পায়েস খেয়ে যা। পায়েস এনেছো মা? আমার জন্য পায়েস এনেছো? দাও দাও, আমি পায়েস খেতে অনেক ভালোবাসি। দাও পায়েস দাও। নে মা, পায়েসটা কে নে। নে মা নে। কুম্পারানি মাসি পিসি মোদের বাড়ি এসো। কাটনি পালঙ্ক নেই, পিড়ি পেতে বসো। লা 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 আরে আরে, একই শিফা, এ কি করছে? তার কোলে কেউ নেই, অথচ কেমন বিড়বিড় করছে, আর মনে হচ্ছে কাউকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। এই চুপ চুপ, কিংকং দাদা, একদম কথা বলুননি। কুকি আমার ঘুমাচ্ছে, তার ঘুম ভেঙে যাবে। চুপ, একদম কথা বলুননি। ওরে শেফা পাগল হয়ে গেছে গো, পাগল হয়ে গেছে, শেফা পাগল হয়ে গেছে। ভূতে ধরেছে গো, ভূতে ধরেছে, শেফাকে ভূতে ধরেছে। ইরে মায়েরি, কিরে কিংকং, কি ব্যাপার তোর? এমন হাঁপাতে হাঁপাতে আমার বাড়ির দিকে এলি কেন? কি হয়েছে বল? ওরে মিচকে, তোর বউ পাগল হয়ে গেছে রে, পাগল হয়ে গেছে। নদীর পাড়ে ওই খেজুর গাছটার নিচে বসে ভর দুপুর বেলা কি সব বিড়বিড় করছে। কি বলছো তুমি? চলো তো মা, শেফা আবার কোন নাটক শুরু করেছে? সব নাটক আমি বের করছি। এ কি শেফা, ভর দুপুর বেলা এখানে বসে তুমি কি করছো? চলো বাড়িতে চলো বলছি। হ্যাঁ, তোমরা কথা বলছো কেন? হ্যাঁ, চোখে দেখতে পাচ্ছ না আমার মেয়েটা ঘুমাচ্ছে? ওর ঘুমটা ভেঙে যাবে তো। যাও তোমরা চলে যাও। ইরে মায়েরি, পাগলের কাণ্ড কারখানা করছিস এখানে? কে ঘুমিয়ে আছে? হ্যাঁ, কোথাও তো কেউ নেই। ওঠ ওঠ, তুই ওঠ, আয় আয় বলছি, আয় আমার সাথে হারামজাদি, আয়। কি মনে করেছো তোমরা আমাকে? হ্যাঁ, আমাকে ঘরে বন্দি করে রাখলি আমি আমার মেয়ের কাছে যেতে পারবো না? আমি যাবই, আমি যাবই, আমি আমার মেয়ের কাছে যাবই। মা শোনো, শেফা যতই চিৎকার চেঁচামেচি করুক না কেন, শেফাকে বাইরে যেতে দিবে না। ওর এমন পাগলামি বনবাসীরা দেখলে ছিছি করবে, আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। ঠিক আছে রে বাবা, এই যে আমি শেফাকে পাহারা দেওয়ার জন্য দরজার কাছে বসলুম। আর উঠবই নে, তুই নিশ্চিন্তে বাইরে যা বাপ। মা, মা, ও মা, এ কি তুমি ঘুমাচ্ছ কেন? মা, কে ডাকছে? কে ডাকছে আমাকে? তোমাকে কি বলেছিলাম মা? শেফাকে পাহারা দিতে, আর তুমি কিনা বসে বসে ঘুমাচ্ছ?
এদিকে দেখো শেফা দরজা খুলে পালিয়েছে। হায় রে, কখন যে ঘুমিয়ে পড়েছিলুম বুঝতে পারিনি। চল চল দেখি পাগলিটা কোথায় গেছে। চল বাপ চল। মা, ও মা, আমি খেজুর রস খাবো মা। তুমি খেজুর গাছ থেকে রস পেড়ে দাও আমাকে। পাগলি মেয়ে আমার, রস খাবি তুই? আচ্ছা দাঁড়া, এক্ষুনি আমি তোকে রস পেড়ে দিচ্ছি। চারুন, চারুন, আমাকে, আমার মেয়ে খেজুর রস খেতে চেয়েছে, আমাকে খেজুর রস পাতে হবে। এই ছাড়ো, ছাড়ো, আমাকে বলছি ছাড়ো। মেয়ে? কোন মেয়ের কথা বলছো শেফা? আমাদের তো কোনো সন্তান নেই, কেন এমন করছো তুমি? কে বলেছে আমাদের সন্তান নেই? ওই তো দেখো দেখো, টুম্পা দাঁড়িয়ে আছে দেখো। ইরি মাইরি, আমরা তো কোনো মেয়েকে দেখতে পাচ্ছি না। তুমি পাগল হয়ে গেছো শেফা, পাগল হয়ে গেছো। শোন বাবা, বেশি কিছু হওয়ার আগেই বৌমাকে ডাক্তারখানাতে নিয়ে যাই, চল চল। টুম্পা, তুই কোনো চিন্তা করিস নে। টুম্পা, আমি আসবই তোর কাছে, আমি আসবো। আমি তোমার অপেক্ষাতে থাকলাম মা, তুমি আসবে কিন্তু, আমি জানি তুমি আসবে। বলুন বলুন ডাক্তার সাহেব, আমার বউ হঠাৎ করে এমন পাগল হয়ে গেল কেন? বউ সব সময় একটা মেয়েকে দেখতে পায়, আমরা কেন দেখতে পাই না তাকে? মিসকে, তোর বউ পাগল নিজে থেকে হয়নি, তোরা জোর করে বানিয়েছিস। তার সন্তান না হওয়াতে এমন ভাবে মানসিক আঘাত করেছিস যে সব সময় শেফা মনে মনে তার সন্তান হওয়ার কারণ খুঁজতো, আর এই কারণ খুঁজতে গিয়ে কল্পনাতে বিভোর হয়, আর কল্পনাতেই সন্তানকে অনুভব করে। এটা কেউ দেখতে পায় না, শুধু সেই দেখতে পায়। এসব আপনি কি বলছেন ডাক্তার সাহেব? আমি ঠিকই বলছি, কথায় আছে না, সবাই কল্পনাতেই বেশি সুখী। আর শেফা কল্পনার সেই সন্তানকে নিয়ে সুখী থাকতে চায়, সন্তানের অভাব পূরণ করতে চায়। তার চিঙ্কু যখন মিজকেকে এসব কথা বলছিল, ঠিক তখনই বেডে বিধ্বস্ত অবস্থায় পড়ে থাকা এক শিয়ালিনী আত্মচিৎকার করে ওঠে। যেতে দাও, আমার মেয়ের কাছে আমাকে যেতে দাও, আমি আমার সন্তানের কাছে যেতে চাই। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।